প্রিজাইডিং অফিসারের সামনে ঘটনা ঘটবে, প্রিজাইডিং অফিসার প্রার্থীকে বলবে আপনি একটা কমপ্লেন করেন, প্রিজাইডিং অফিসার নিজে কিন্তু সেই কমপ্লেনের দায়িত্বটা নেবে না। এইবার নির্বাচন চাইলেও দিনের ভোট রাতে করা যাবে না, কারণ প্রার্থীর এমন অভিযোগকে প্রার্থী অভিযোগ করতেই পারে। প্রার্থী ইলেকশনের হওয়ার আগ পর্যন্ত, রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত, আপনি ধরেন এই যে রুমিন ফারহানের যেই বক্তব্যটা আপনি উদ্ধৃত করলেন, তারই আজকের দিনের এই নোটটা রেখে দেন। কোনো ধরে নেন, আমরা হাইপোথেটিক্যালি ধরি তিনি যদি জিতে যান, তিনি সেই বক্তব্যটা স্ট্যান্ড করবেন কিনা, সেই বক্তব্য যদি তার এই বক্তব্য ধরেই নেই, সে যদি জিতে যায় 12 তারিখের ইলেকশনে, 13 তারিখে আপনি সেই প্রশ্নটা করবেন কিনা, তবে কি দিনের ভোট রাতে হয়েছে, সেই ভোটে কি আপনি জিতেছেন, সেই প্রশ্নের সেই উত্তর দিতে পারবে কিনা। সুতরাং এগুলো বলে লাভ নেই। আশঙ্কা করতে পারেন, অভিযোগ করতে পারেন, কিন্তু এইবারে সেটা সুযোগ নাই। কেন জানেন? কারণ যেই মবের প্র্যাকটিস আপনি শুরু করেছেন, যেই গালিগালাজের রাজনীতি আপনি শুরু করেছেন, এই মব তো থামাতে পারবেন না। আর এখন ইচ্ছা করলেই কেউ কোনো কেন্দ্র দখল করে ফেলবে একা, এটা সম্ভব না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কয়েকটা কারণে সম্ভব না। একটা হলো প্রত্যেকটা মানুষের হাতে হাতে কিন্তু এখন একটা মোবাইল আছে, একটা ক্যামেরা আছে। দ্বিতীয়ত হলো পুলিশ কিন্তু এখনও ট্রমা কাটায় উঠতে পারে নাই। পুলিশের পক্ষে এই কোনো একটা কেন্দ্র পাহারা দেওয়া এটা সম্ভব না, কারণ আমরা দেখেছি যে 24-এর গণ আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময় পুলিশকে পাহারা দিছে আনসার, কেন্দ্রেও কিন্তু আনসারই বেশি থাকে। আনসারের পুলিশের চেয়ে কিন্তু আনসার এবং বিডিবি এরা কিন্তু সংখ্যায় বেশি থাকে, পুলিশ বাইরে থাকে। আর পুলিশকে আবার স্ট্রাইকিং ফোর্স হিসাবে পাহারা দেয় আর্মি। সেই কারণে আপনি ইচ্ছা করলে কোনো একটা কেন্দ্র দখল করে ফেলবেন, কোনো একটা কেন্দ্রে ভোট দিয়ে দিবেন, এইটা বোধহয় সম্ভব না। তবে হ্যাঁ, যেটা আশঙ্কা করা যাচ্ছে সেটা হলো আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণে রাখা। আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণে না রাখলে, যখন এবার যে আইনটা হচ্ছে সম্ভবত আমি ঠিক পরিষ্কার না যে একটা কেন্দ্র গণ্ডগোল হলে বোধহয় সব কেন্দ্র বাতিল করতে পারেন, আইনটা এরকম কিনা দাদা আমি ঠিক পার্টিকুলার কেন্দ্র। আচ্ছা, যদি পার্টিকুলার কেন্দ্র হয়, কিন্তু এখন আবার মুশকিল হয় কি, ওই সাথে সাথে কেন্দ্র বন্ধ করার দায়িত্ব কেউ নিতে চায় না। এটা প্রিসাইডিং অফিসার। হ্যাঁ, তখন প্রার্থীকে বলে যে আপনি কমপ্লেন করেন, থানার ওসির মতো। ওসির সামনে ঘটনাটা করছে, জিডি করেন। ওসি বলে যে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নাই। প্রিজাইডিং অফিসারের সামনে ঘটনা ঘটবে, প্রিজাইডিং অফিসার প্রার্থীকে বলবে আপনি একটা কমপ্লেন করেন, প্রিজাইডিং অফিসার নিজে কিন্তু সেই কমপ্লেনের দায়িত্বটা নেবে না। কারণ সে যদি কমপ্লেন দায়িত্ব নিয়ে নিজে থেকে বন্ধ করে দেয়, তবে যার পক্ষে বন্ধ করলো অথবা যার বিপক্ষে বন্ধ করলো, দুইটার পিঠে নিয়ে কিন্তু সে খায়। সে কারণে সেই দায়িত্ব নিতে চায় না। তো সেটার সুযোগ বোধ এবার হবে না।